স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য বড় প্রশ্নর সাজেশান অর্থাৎ 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তাহলে 10 নম্বর এবং 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে তোমরা দেখে নাও। আর ছোট প্রশ্নর ক্ষেত্রে তোমরা যেটা করবে, ছোট প্রশ্নর ক্ষেত্রে সবচেয়ে আগে তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র সলভ করতে হবে। সেক্ষেত্রে তোমরা 2022 সালের প্রশ্নটা প্রথমে সলভ করবে, তারপরে 2021 সালের প্রশ্নপত্রটা সলভ করবে। চলো তোমরা আজকে সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আমি সাইডে তোমরা দেখতে পাচ্ছ আলোচনা করছি, সাইডে দেখো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, 1 নম্বর প্রশ্ন কি আছে দেখো, যে প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। এটা 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, অন্তর্ভুক্ত সমাজ গঠনে যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, অন্তর্ভুক্তিকরণ বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিকরণের বাধাগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। তার সঙ্গেই আছে দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্ন আছে, তপশিলি জাতি ও উপজাতি কাদের বলা হয়? এদের সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কি বোঝো? এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তা। 8 দাগের প্রশ্ন আছে, শ্রবণ প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। শ্রবণ প্রতিবন্ধকতার সমস্যাগুলি লেখো। 9 দাগের প্রশ্ন আছে, বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয় ও সমাজের ভূমিকা। এই 9টা প্রশ্ন হচ্ছে তোমাদের 10 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি আরও 3টে প্রশ্ন 10 নম্বরে এক্সট্রা রেখেছি, সেগুলো আলোচনা করব। তারপরে 5 নম্বরের প্রশ্নও আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, যে তোমাদের এই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের ওপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তাহলে দেখে নাও আরও 3টে প্রশ্ন যে আমি রেখেছি 10 নম্বরের। দেখো 10 নম্বরে দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, তপশিলি জাতি উপজাতি কাকে বলে? তপশিলি জাতি উপজাতির শিক্ষার উন্নয়নে জাতীয় শিক্ষানীতি 1986-র সুপারিশগুলি লেখো। তারপরের প্রশ্ন হচ্ছে, শান্তি শিক্ষা কি? শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শিক্ষার ভূমিকা। এবার 5 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখো, প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনের যে কোনো 5টি উপাদান লেখো। দ্বিতীয় প্রশ্ন, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা। 3 নম্বর, অক্ষমতার ধারণা আলোচনা করো। 4 নম্বর, ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের 5টি সমস্যা লেখো। তারপরের প্রশ্ন, সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা লেখো। 6 নম্বর, বহু কৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। 7 নম্বর, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর, শিখন অক্ষমতার 5টি নির্দিষ্ট সমস্যা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, সামাজিক বহির্ভুক্তকরণের 5টি কারণ উল্লেখ করো। এবারে তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, অন্তর্ভুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা। নেক্সট আছে, শান্তিপূর্ণ সহাবস্থানে শিক্ষার ভূমিকা। তারপরে সামাজিক লিঙ্গ ও জৈবিক লিঙ্গের